দাও, কেন আমার আত্মাকে বন্দি করেছিস কঙ্কালেশ্বর? কে ওখানে? এত রাতে এখানে কি? ওই যে সে আসছে, আপনি পালান, আপনি পালান বাবু, আপনি পালান। না, আমার শক্তি, আমার সাধনা সবই নষ্ট করে দিলি। গভীর রাতের নিস্তব্ধ গ্রাম্য সড়ক, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ সেই নৈঃশব্দ ভেঙে একটি পুরনো ভারী জিপ গাড়ি এসে থেমে গেল। আজ আমরা এসেছি মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে। এখানকার শ্মশানটি নিয়ে লোকমুখে যে গল্প প্রচলিত তা শুনলে গা ছমছম করে। বলা হয় এক ভয়ঙ্কর তান্ত্রিক প্রতি অমাবস্যা রাতে এখানে কোনো এক পিশাচের সাধনা করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই এখানকার পরিবেশ যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। কে ওখানে? এত রাতে এখানে কি? জি জানাব, আমি কলকাতা থেকে এসেছি। আপনার সাথে শ্মশানঘাট নিয়ে একটু কথা বলার ছিল। এখানে কোনো গল্প নেই বাবু, আজ অমাবস্যা, তান্ত্রিক আসার দিন। আপনি শহর থেকে এসেছেন বাবু, অপ্রত্যাশিত কিছু ঘটে যেতে পারে, আপনি চলে যান, সেটাই মঙ্গল। আমি জানি আপনারা যাকে কঙ্কালেশ্বর বলেন, আমি তার কথাই শুনতে চাই। তার নাম মুখেও আনবেন না, সে মানুষ না, সে একজন পিশাচ। বছর খানেক আগে এক গরিব ঘরের মেয়ে, নাম তার রূপসা, সে আত্মহত্যা করেছিল। লোকালয়ে না পুড়িয়ে গোপনে এখানেই তার সৎকার হয়। তারপর কি হয়েছিল কানাই মশাই, আমাকে একটু খুলে বলেন। সেদিন গভীর রাতে কঙ্কাল ঈশ্বর এসেছিল। সে নাকি সেই আত্মার উপরে ভর করে কালো জাদু করে পিশাচকে জাগিয়ে তুলে। তারপর থেকে প্রতি অমাবস্যায় সে আসে শ্মশানের চারপাশে, তখন অলৌকিক সব ঘটনা ঘটে। কেউ সাহস করে ভিতরে যায় না বাবু। আপনি দেখেছেন? না, দেখিনি, কিন্তু তার চিৎকার, মন্ত্রের শব্দ, বাতাসের মধ্য দিয়ে ভেসে আসা এক মেয়ের কান্নার আওয়াজ শুনেছি। মনে হয় সেই রূপসার আত্মা। হঠাৎই শ্মশানের গুমট পরিবেশ এক নিমেষে পাল্টে গেল, যেন প্রকৃতি রুষ্ট। দূরে আকাশের কিনারা জুড়ে ঘন কালির মতো মেঘ জমতে শুরু করলো। মুহূর্তেই বাতাস ভয়ঙ্কর তীব্র হয়ে উঠল, চারপাশের সবকিছুকে কাঁপিয়ে দিয়ে। আর ঠিক সেই সময়ই শ্মশানের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো বিশাল বট গাছের নিচে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, যা সেই থমথমে পরিবেশে এক অশুভ ইঙ্গিত নিয়ে এলো। এসব কি হচ্ছে কানাই বাবু? ওই যে সে আসছে, আপনি পালান, আপনি পালান বাবু, আপনি পালান। এত শক্তির জয় হোক, আজ আমার সাধনা সম্পূর্ণ হবে। এই শ্মশানের পিশাচিনী, আজ তোকে আমি বশ করবই। আমাকে মুক্তি দাও, কেন আমার আত্মাকে বন্দি করেছিস কঙ্কালেশ্বর? আমি তোর সাধনা শিকার কখনোই হব না কঙ্কালেশ্বর। মূর্খ, এই তন্ত্রের জাল থেকে মুক্তি নেই। এই শ্মশান আমার ক্ষেত্র, আর তুই আমার দাসী হবি। কিন্তু অনির্বাণ দমল না। এত বড় পরিবর্তন এবং আগুনের সেই রহস্যময় দৃশ্য দেখেও তার মনে ভয়ের বদলে জেগে উঠল এক তীব্র কৌতূহল। সে তার ক্যামেরা হাতে শক্ত করে ধরে ধীর পায়ে সেই আগুনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। তার উদ্দেশ্য পরিষ্কার, যুক্তি ও বিজ্ঞান দিয়ে এই অস্বাভাবিক ঘটনার পেছনের কারণটি উদ্ঘাটন করা। এগুলো কি শুধুই লোকবিশ্বাস, নাকি কোনো কালো জাদুর খেলা? আজ এর সত্যতা প্রমাণ করতেই হবে। সাবধান বাবু, সাবধান, কাছে যাবেন না বাবু। কানাই, ওই মাদুরিটি ভেঙে দাও। ওই মাদুরির ভিতরে যত শক্তি বাধা। ওরে বাবা! না, আমার শক্তি, আমার সাধনা সবই নষ্ট করে দিলি। সর্বশক্তিমান কঙ্কালেশ্বর মাটিতে লুটিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে নিভে গেল তার ভয়ঙ্কর সাধনার আগুন। সেই মুহূর্তেই শ্মশানের সমস্ত আতঙ্ক যেন এক লহমায় শান্ত হয়ে গেল। গভীর এক প্রশান্তি নেমে এলো পরিবেশে। অবশেষে মুক্তি পেল রূপসা। শত শত বছর ধরে কুসংস্কার আর কালো জাদুর অন্ধকারে ঢাকা এই শ্মশানের সমস্ত রহস্য আজ ক্যামেরার লেন্সে চিরকালের জন্য ধরা পড়ল। কি ভয়ঙ্কর জায়গায় এটা! তান্ত্রিক বাবা কেমন করে থাকেন এখানে? দেখে মহন্তরালে বুক কেঁপে উঠলো। শোনা গেল শুধু অট্টহাসি। সে দৌড়াতে দৌড়াতে অচানক এক গ্রামে এসে পৌঁছালো এবং সেখানে গিয়ে অজ্ঞান হয়ে পড়লো। ছোট্ট একটি গ্রাম, কাঁচা রাস্তা, পাশে পুকুর আর একটি মাটির ঘর। এই গ্রামেই বাস করত মোহনতলাল, এক দরিদ্র দিনমজুরের ছেলে। পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু সংসারের অভাব অনটনের কারণেই তার পড়ালেখা চালিয়ে যেতে পারলো না। এসএসসি পাস করে থেমে গেল তার পড়ালেখা।
আমার কপালে আর লেখাপড়া জুটলো না। আরো যদি আমি পড়তে পারতাম, জানি না জ্ঞানের শেষ কোথায়। মহন্তলাল দিনে ইউনিয়ন অফিসে একটা ছোটখাটো পিয়নের কাজ করে, আর রাতে লাইব্রেরির অন্ধকার কোণেই বই পড়া, বিশেষ করে দর্শন শাস্ত্র আর ধর্ম নিয়ে বই। তার মনে একই প্রশ্ন ঘুরে ফিরে আসে, ঈশ্বরকে মানুষ কেমন করে তার স্পর্শ পায়? ও মহন্ত, শুনেছিস ঈশ্বরগঞ্জের এক তান্ত্রিক আছেন, জলপড়া দিয়ে রোগ সারান, কালা মানুষকে শোনাতে পারেন। সত্যি বলছিস বন্ধু? তাহলে আমাকেও নিয়ে চল ভাই, আমি তার সাথে অবশ্যই দেখা করবো। এভাবেই মহন্তলালের এক অদ্ভুত যাত্রা শুরু হলো, অজানার প্রতি তান্ত্রিকের সন্ধানে। বাস থেকে নেমে মাইলখানিক হেঁটে তারা পৌঁছলো এক নির্জন পুকুর পাড়ে। সেখানে এক ছোট মন্দির, পাশে চালাঘর, দাওয়ায় বসে আছেন এক জটাধারী তান্ত্রিক। তান্ত্রিক মহন্তলালকে দেখেই কর্কশ কণ্ঠে বলে উঠল, কি চাই? গুরু, গুরু পাওয়া এত সহজ নয়। জি মানে ঘুরে পুচ্ছি বাবা, দীক্ষা নিতে চাই। গুরু পেতে হলে আগে নিজেকে তৈরি কর, বাক সংযম কর, নিরামিষ খা, পরিশ্রম কম কর, আর সন্ধ্যার পর ধ্যানে বসবি। সেই এক বাক্যে যেন মহন্তলাল আলো দেখতে পেল। সেদিন থেকে সে প্রতিদিন তান্ত্রিক কালী বাবার আশ্রমে যেতে লাগলো। এভাবে দেখতে দেখতে 6 মাস কেটে গেল। মহন্তলাল এখন অনেক পাল্টে গেছে। সে নীরব, সংযমী এবং নিরামিষ বুঝি। একদিন কালী বাবা বললেন, মহন্তলাল, তুই তো রবিবারে আসিস, এই শনিবারে আয়, সেদিন অমাবস্যা, মায়ের পুজো হবে, মায়ের জন্য প্রসাদ নিয়ে আসিস। জি আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে মায়ের জন্য কি নিয়ে আসবো? তোর তেমন কিছু আনতে হবে না, তুই শুধুমাত্র মায়ের ভোগের জন্য 3 বোতল মদ নিয়ে আসবি, আর বাকিগুলো আমি ব্যবস্থা করে নেব। জি আচ্ছা, এ তো আমার সৌভাগ্য বাবা। বাবা নিজে তাকে মায়ের পুজোয় ডাকলেন। মহন্তলাল আনন্দে এসে গেল। ঠিক যথাসময়েই মহন্তলাল শনিবার রাতে 3 বোতল মদ নিয়ে এসে হাজির হলো। তখন তান্ত্রিক বাবা বললেন, তুই বাইরে বসে থাক, আমি তোকে ডেকে নিব। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। মশার গুঞ্জন, অন্ধকার আর দূরের গাছের ছায়া যেন জীবন্ত হয়ে নড়ছে। মহন্তলাল কিছুটা ভয় পেয়ে গেল এবং বই কাঁপা কাঁপা গলায় বলল, কি ভয়ঙ্কর জায়গায় এটা, তান্ত্রিক বাবা কেমন করে থাকেন এখানে? ওং ত্রিং ওং ত্রিং, জয় মা কালী। কিছুক্ষণ পর মন্দির থেকে বাবার ডাক শোনা গেল। কই মহন্ত, এদিকে আয়। মহন্ত মন্দিরের বারান্দায় গিয়ে বসল। ধর, মহন্তলালকে দে। হ্যাঁ, ওরে বাবা, এই লোকটি আবার কি? এই লোক তো আগে এখানে ছিল না। প্রণাম কর, প্রসাদ নে। লোকটি হাত বাড়ালো, দেখে মহন্তলালের বুক কেঁপে উঠলো। হাতটা লম্বা হয়ে দরজা পেরিয়ে তার মুখের সামনে চলে এলো। চামড়াহীন হাড়ের হাত, কঙ্কালের আঙ্গুলে বাড়তি দোরা। ভয় পাসনি, খা মায়ের প্রসাদ খা। না 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 না, আমি খাবো না, বাঁচাও আমাকে, বাঁচাও। মহন্তলাল তার জীবন বাঁচানোর জন্য প্রাণপণ দৌড়তে লাগলো এবং পিছন থেকে শোনা গেল শুধু অট্টহাসি। সে দৌড়াতে দৌড়াতে অচানক এক গ্রামে এসে পৌঁছালো এবং সেখানে গিয়ে অজ্ঞান হয়ে পড়লো। বাপু, কে তুমি? কোথা থেকে এলে? কাপা কাপা গলায় মহন্তলাল সবকিছু খুলে বলল। কিন্তু এরপর থেকে সে আর আগের মতো থাকেনি। চোখে আগুন, মুখে বকবকানি, সবাই এখন তাকে পাগল মহন্তলাল বলে ডাকে। লোকমুখে এখনো প্রচলিত আছে, অমাবস্যা রাতে ঈশ্বরগঞ্জের পথে কেউ গেলে মশার গঞ্জনের থাকি নাকি শোনা যায় এক কণ্ঠ। কিরে, আয় মায়ের প্রসাদ খাবি, আয়।